যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর সাবেক পরিচালক জেমস কমির একটি পোস্ট নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্কের ঝড়। নিজের ইনস্টাগ্রামের একটি পোস্টে সমুদ্র পাড়ে ঝিনুক দিয়ে সাজানো একটি ছবিতে কমি লিখেছেন ৮৬ ও ৪৬ এই দুটি সংখ্যা মাত্র। আর এই দুই সংখ্যার পোস্ট নিয়েই চলছে চুলছেরা বিশ্লেষণ, যেখানে সমালোচকদের দাবি শুধু এই সংখ্যা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার গোপন ইঙ্গিত দিয়েছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, এমন আলোচনা শুরু হওয়ার পরপরই কমি দ্রুত ছবিটি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেন। আরেকটি পোস্টের মাধ্যমে জানান তিনি সহিংসতার বিরোধী। তার লেখা এই সংখ্যাগুলো কার কাছে কি অর্থ বহন করতে পারে সেটি তার জানা ছিল না, কিন্তু তার এই ব্যাখ্যা ট্রাম্পপন্থীদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। এদিকে অনেকের মনেই প্রশ্ন, দুই সংখ্যা কিভাবে একজন মার্কিন প্রেসিডেন্টের হত্যার সংকেত হতে পারে। বিশ্লেষকদের মতে বিগত শতকে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৬ নম্বর সংখ্যাটিকে বিভিন্ন রেস্টুরেন্ট একটি রূপক অর্থে ব্যবহার করে থাকত, যার অর্থ সরিয়ে দেয়া। মূলত সে সময় ওইসব রেস্টুরেন্টের মেনুতে কোনো খাবার সরিয়ে নেয়া বা না থাকার প্রতীক হিসেবে ৮৬ নম্বর সংখ্যাটি ব্যবহার করা হতো। অন্যদিকে ৪৭ সংখ্যাটি দিয়ে প্রেসিডেন্টকে বোঝানো হয়েছে, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। সমালোচকদের ধারণা এই দুই সংখ্যা ৮৬ ও ৪৭-এর সংমিশ্রণ আসলে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার, যেটি হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করার একটি গোপন সংকেত। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ও সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে তারা বিষয়টি তদন্ত করছে। নিরাপত্তা সংস্থাগুলোর পাশাপাশি রিপাবলিকান আইন প্রণেতারাও দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। মূলত ২০১৬ সালের নির্বাচনের আগে হিলারির ইমেইল কেলেঙ্কারির তদন্ত ও পরে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তে কমির ভূমিকাকেই ট্রাম্পের অসন্তোষের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফলে ট্রাম্প ২০১৭ সালে কমিকে এফবিআই এর পদ থেকে বরখাস্তও করেছিলেন। এরপর থেকেই কমি ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত হন। এমনকি ২০১৮ সালে প্রকাশিত নিজের আত্মজীবনীতে ট্রাম্পকে তিনি উল্লেখ করেন নৈতিকভাবে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য এবং গণতন্ত্রের হুমকি হিসেবে। সাবেক গোয়েন্দা প্রধানের এমন গোপন সংকেত নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে বিতর্ক চলছেই। এখন কমির পোস্ট নিছক কাকতালীয় নাকি রাজনীতির কোনো গোপন বার্তা, সেই সিদ্ধান্ত এখন তদন্ত সংস্থার হাতে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।